একসময় স্বর্গলোকে এক পরাক্রমশালী রাজা ছিলেন। তার প্রাসাদ ছিল সোনা-রূপ, হীরামুক্ত আর অপার ধন সম্পদে ভরা। কিন্তু তার মনে ছিল প্রবল অহংকার। তিনি ভাবতেন দেবতাদের মধ্যেও কেউ তার সমান ধনী নয়। তাই একদিন তিনি সিদ্ধান্ত নিলেন তিনি নিজে নিমন্ত্রণ করবেন ভগবান গণেশকে, যেন তাকে তার ঐশ্বর্য দেখিয়ে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারেন। রাজা বিশাল ভোজের আয়োজন করলেন। সোনার থালা, রূপোর গ্লাস, শত রকম মিষ্টান্ন, পাহাড় সম লাড্ডু, ক্ষীর, পায়েস, কি নেই সেখানে। রাজা গর্ব ভরে বললেন, হে গণেশজি, আজ আপনাকে তৃপ্ত না করে আমি থামব না। গণেশ মৃদু হেসে বসে পড়লেন ভোজে। তিনি একের পর এক থালা খেতে লাগলেন। মুহূর্তে শেষ হয়ে গেল সব মিষ্টি। রান্নাঘরের সব ভাণ্ডার শূন্য। রাজা হতবাক। তিনি আরও খাবার আনালেন। সেগুলিও নিমেষে শেষ। গণেশ বললেন, রাজন, আমার ক্ষুধা এখনও মেটেনি। ভয়ে কাঁপতে লাগলেন রাজা, যদি সবই শেষ হয়ে যায়। গণেশ এবার প্রাসাদের আসবাব, অলংকার সব কিছু খেতে উদ্যত হলেন। রাজা বুঝলেন তার অহংকারই আসল ক্ষুধা বাড়িয়ে দিয়েছে। হতাশ হয়ে তিনি গণেশের পায়ে পড়ে ক্ষমা চাইলেন। ঠিক তখনই এক দরিদ্র ব্রাহ্মণ একটি ছোট বাটিতে সাধারণ ভাত আর ভালোবাসা ভরে এনে গণেশের সামনে রাখলেন। গণেশ সেটুকু খেয়েই তৃপ্ত হলেন। তিনি মৃদু কণ্ঠে বললেন, ধন নয়, ভক্তি আর নম্রতাই আমাকে তৃপ্ত করে। সেদিন থেকে রাজা শিখলেন, অহংকারে নয়, বিনয়ে সত্যিকারের মহত্ব লুকিয়ে থাকে। আর এই শিক্ষাই আজও মানুষের হৃদয়ে অনুরণিত হয়।